প্রায় ২৭ বছর ধরে ডাক্তার হাফিজুর রহমান, উনার নাম হাটহাজারীর সকলের মুখে মুখে শুধুমাত্র খতনার বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ হিসেবে তিনি এখানকার যে জনপদ, হাটহাজারীর জনপদের কাছে অত্যন্ত প্রিয় মুখ এবং তার উপর ভরসা করে প্রায় অনেক মানুষ তাদের ছেলেদের খতনার যে কার্যক্রম সেটি এখানে করেছেন তার মাধ্যমে। আমরা আজকে ডাক্তার হাফিজুর রহমানের সাথে কথা বলবো এবং এই খতনা বিষয়ক বিস্তারিত জানার চেষ্টা করব। বা আপনাকে আমাদের আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে, আমাদের সর্বস্তরের জনসাধারণ, আমাদের আপনজন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সান্নার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কত সংখ্যক মানুষকে আসলে এ পর্যন্ত খতনার আওতায় আনতে পেরেছেন? তার মধ্যে অনেকগুলো ফ্রি আমরা জানি, সে বিষয়ে একটু জানান। আমি 1998 সাল থেকে খতনার কার্যক্রম এখানে শুরু করেছি। 1997 সাল থেকে আমি এখানে চিকিৎসা সেবার সাথে নিজেকে নিয়োজিত করেছি। 98 সাল থেকে বর্তমান 2024 পর্যন্ত আমি প্রায় 38-39 হাজার ছেলেদেরকে খতনা করেছি। এর মধ্যে আমরা ফ্রির আওতায় 10 থেকে 12 হাজার হবে আমাদের খতনা, আর কানসারদানের মধ্যে তো মনে হয় 1 লাখ পার হয়ে গেছে, আর এর মধ্যে ফ্রির আওতায় প্রায় 15-20 হাজার হবে। আচ্ছা, আপনারা যে খতনাটা করেন সেটা কতটুকু নিরাপদ এবং সব মিলিয়ে যে আপনার প্রতি মানুষের যে ভালোবাসা কিংবা যে আস্থা, সে বিষয়টা আপনার কেমন লাগে? হ্যাঁ, আমরা যখন খতনা শুরু করেছি 98 সালে, তখন এখানে আমাদের তখনকার মুরব্বীরা হাজম যারা ছিল, ওজা, ওরাই খতনা করাতো। তখন থেকে ডাক্তারের কাছে খতনা করাটা অনেক টাফ ছিল, তখন ওনাদেরকে বুঝাই আনতে অনেক কষ্ট হয়েছে। আমরা তখন থেকে 98 সাল থেকে যখন খতনা করাতাম, তখন 150 টাকা করে খতনা করাতাম। তো ডাক্তারের খতনাটা হচ্ছে পরিপূর্ণ আপনার জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যবিধি মেনটেন করে করা হয়। আর আগেকার দিনে যেভাবে ছিল, আমরা আমাদের বাপদাদারা যেভাবে করেছে সেভাবে, এটা তো সবাই জানে, সেইভাবে করানো হয়েছে। আর প্রথমে যখন আমরা খতনা করাছি, তখন আমার সমবয়সীর কাছাকাছি বয়সীদেরকেও আমি খতনা করাতাম। মনে করুন 14 বছর, 15 বছর, 12 বছর, 13 বছর, তখন বড়দেরকে খতনা বড় হলে খতনা করাতো। আর এখন তো খতনা আমরা 3 মাস থেকে শুরু করে সব রেগুলার বাচ্চাদেরকে আমরা খতনা করাচ্ছি। আপনার উপর যে আস্থা মানুষের, সেটা কেমন লাগে? অনেক মানুষ কিন্তু আস্থাটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা যার উপর রহমত থাকবে, সবার আস্থা তার উপর থাকবে, এটা হচ্ছে কথা। আর আমরা সবসময় সতর্ক এবং সকল বিষয়ে আমরা বাচ্চাদের ব্যাপারে আমরা সবসময় অ্যালার্ট থাকি। খতনা করার আগে, খতনা করার পরে সবকিছু আমরা আলাদাভাবে আমরা কি করি, পরিচর্যা করি, যাতে বাচ্চার কোনো সমস্যার সৃষ্টি না হয়। এই যাবৎ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সম্পূর্ণ বাচ্চাদেরকে আমরা সুষ্ঠুভাবে খতনা করাইছি। যারা অনেক গরিব রুগী, এতিম রুগী, অসহায় রুগী যারা আমাদের সামনে পড়ে, তাদেরকে আমরা চেম্বারও অনেক ছাড় দিয়ে থাকি। এই হতদরিদ্র, নিম্নবিত্ত, অসহায় মানুষের অসুবিধাগুলো আমাদের চোখে পড়ে। আমরা রুরাল লেভেলে কাজ করি। এই গ্রাম পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা দেখি মানুষের আর্থিক সংকট। আপনি এখন এসেছেন আমার এখানে, দেখছেন তো রুগী, এই রুগীটা গেল স্কুল অ্যাক্সিডেন্ট রুগী, আপনি দেখছেন এই স্কুল অ্যাক্সিডেন্ট রুগী আসছে, গার্জেন নাই, কিছু নাই, আমরা 2 বার করে ফ্রি ড্রেসিং, সিলাই সব ক্লিয়ার করে দিচ্ছি। তো গার্জেন তৃতীয়বার এসে আজকে কয় টাকা দিচ্ছে, এইভাবে আমরা চলতেছি। তাছাড়া মানুষ দিচ্ছে, যতটুকু দিচ্ছে ততটুকু দিয়ে আমরা মানুষের জন্য সেবা করতেছি। আমরা ওই চিন্তা ভাবনা নাই বেশি পয়সা করে খাওয়াই, আমরা কিছু অর্থবিত্ত জড়াবো, এগুলো প্রয়োজন নেই। এগুলো করে লাভ কি? সেবা যখন করতে এসেছি, আমি ছোটবেলায় যখন ক্লাস 1-এ পড়ি, আমাদের বাসা ছিল তখন হাটহাজারী, আলিপুর। আমার বড় ভাই নাজিরহাট কলেজে বিএসসি পড়ার জন্য ওখানে আমাদের একটা বাসা নিয়েছিল আমার আব্বা, ট্রেনে যাওয়া আসার জন্য। তো আমি যখন ক্লাস 1-এ পড়ি, তখন আমাদের একজন মহিলা শিক্ষিকা ছিলেন। উনি আমাদের ক্লাসে আমরা সবাই দৌড়াদৌড়ি দুষ্টামি করতেছি, সবাইকে দাঁড় করাইয়া
বলতে তোমরা দৌড়াদৌড়ি করে না, তোমাদের সাথে কথা বলবো। কে কি হবে বলো। সেই আমাদের সাথে সব ছাত্ররা কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হবো, কেউ বলে অমুক হবো, এক একজন একটা বলছে। সাথে আমি বলতে আমিও ডাক্তার হব। তা আমাকে দাঁড় করে বলে তুমি ডাক্তার হলে তোমাদের লেখা সুন্দর করতে হবে, পড়ালেখা করতে হবে, ডাক্তার হয়ে কি করবে? আমি বলছি মানুষের সেবা করব। তা আল্লাহ তাআলা সেদিনে কবুল করে ফেললে মানুষের সেবা করার জন্য চিকিৎসক হিসাবে আলহামদুলিল্লাহ আমি হাটহাজারীতে মানুষের সেবায় পাশে দাঁড়িয়ে আমি নিজেকে সফল মনে করতেছি। বিষয় হচ্ছে আমরা বিভিন্ন যে ফ্রি ক্যাম্পগুলোতে যাই, সেখানে আমরা অনেক সময় দেখি একটা বাচ্চাকে আপনি দেখলে তার অভিভাবককে ডাকেন আবার, যে তার কোনো রক্তশূন্যতা আছে কিনা কিংবা তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা। এই যে খতনা করার আগে কোন কোন বিষয়গুলো আপনারা এমনি উপলব্ধি করেন? খতনা এখন বর্তমানে একটি সমস্যা, তো সব জায়গায় দুই একটি দুর্ঘটনা হওয়ার কারণে অনেকে ভীত। এখানের মধ্যে বাচ্চাদের কিছু অপরিপক্ক বাচ্চা থাকে, কিছু হাবাবুলা বাচ্চা থাকে, যেগুলা আপনাদের আমরা বলি প্রতিবন্ধী। আর তাছাড়া কিছু বাচ্চাদের অনেক সময় জন্মগত বিভিন্ন ত্রুটিপূর্ণ থাকে। তাছাড়া বাচ্চারা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, নিউমোনিয়া সমস্যা থাকে, কিছু সমস্যা থাকতে পারে। এইগুলো আমরা প্রতিনিয়ত যে রুগীগুলো দেখে সেইগুলার ধারাবাহিকভাবে এগুলো আমাদের সবসময় কি রুগীগুলো দেখা মাত্র আমরা চিহ্নিত করতে পারি। আর যেগুলো রক্তশূন্যতা রোগ, হিমোপাইলিয়া হয়, এই সমস্ত রুগী এগুলোকে খতনা করাতে অনেক কেয়ার করতে হয়। সেজন্য আমরা এগুলো ক্যাম্পে অনেক সময় যদি কন্ট্রোলের ভিতরে থাকে তাহলে করে ফেলি। গরিব রুগী আবার গাড়ি ভাড়া দিয়ে যাওয়া আসা অনেক ঝামেলা হয়ে যায়। আর যদি কন্ট্রোলের ভিতরে না থাকে আমরা এগুলো এনে চেম্বারে এদের জন্য আলাদা কেয়ার থাকে, আলাদা মেডিসিন আসে, এগুলো আমরা কি করি প্রয়োগ করে তারপর এগুলো কি করা হয়। এমনি কোন বয়সে শিশুদের এই খতনা করালে সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে? এখন বর্তমান যুগে অধিকাংশ বাচ্চাদের দেখি আমরা নেফ্রোলজিক্যাল প্রবলেম, রেচনতন্ত্রের সমস্যা, যেগুলা সিমটমগুলো পেশাবের জন্য পেশাব করতে কষ্ট হয় এবং স্কিনের ভিতরে সিস্ট থাকে, যেগুলোর জন্য ডাক্তাররা সাজেস্ট করে। সাথে আমরাও নিজেরা রুগী যেগুলো দেখলে ওগুলোতে আমরাও কি দেখতে পারি, সেজন্য এগুলোকে কন্যা করাতে হয়। আমাদের এই সুন্নতটাকে আমাদের মহানবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যাটাকে কি করেছে আমাদের উপর সুন্নত হিসাবে আল্লাহর হুকুম পালন করার জন্য সবাইকে নির্দেশিত করেছেন আল্লাহর হুকুমটাকে। তো সে ধারাবাহিকে খতনাটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের উপরে একটি গুরুত্বপূর্ণ কি থাকে, মর্যাদা থাকে, একটি মানুষের উপকারের দৃষ্টিকোণ থাকে। এই খতনাটাও সেখান থেকে। আর এখানে বাচ্চাদের পেশাবের ইনফেকশন, ফাইমোসিস, প্যারাফাইমোসিস, নেফ্রোলজিক্যাল কি প্রবলেম, নেফ্রাইটিস, এগুলোর জন্য কি করতে হয়, খতনাগুলো দ্রুত করে ফেলতে হয়। আগেকার যুগে এত পরীক্ষা নিরীক্ষা ছিল না, এত কিছু মানুষ চিহ্নিত করতে পারতো না। কিছু হলে এটা গতানুগতিক রোগ বলে মুরব্বীরা ধরে নিত, যার পুকুর করতে এইগুলো শাস্ত্রী মাস্ত্রী করে কোনো মতে সবাই কাটা দিত। এখন তো পরীক্ষা নিরীক্ষার যুগ, পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে যারা পয়সা হলাম লোক, আর যারা গরিব লোক তারা আমাদের মতো ডাক্তারদের কাছে, আমরা তো দেখা মাত্র সিমটমের উপর কি করি, ওনাদেরকে খতনার ট্রিটমেন্টটা করে দিই। প্রিয় দর্শক, উনি প্রায় 38,000 ছেলেদেরকে, বিভিন্ন মানুষের সন্তানদেরকে খতনা করিয়েছেন, বিশেষ করে ফ্রিতে করিয়েছেন প্রায় 12,000 প্লাস। অর্থাৎ আমরা দেখি তিনি অনেকগুলা ক্যাম্পে গিয়ে এবং বিভিন্ন মানবিক সংগঠনের ব্যানারে কিংবা স্কুল প্রতিষ্ঠানের ব্যানারে এই ফ্রি খতনাগুলো করে থাকেন। এই জন্য ওনাকে সকলে হাটহাজারীর এই জনপদের অত্যন্ত প্রিয় এবং বিশেষ করে আস্থাভাজন একজন ডাক্তার হিসেবে ডাক্তার হাফিজুর রহমান ওনাকে বলে থাকেন। সর্বশেষ আপনি হাটহাজারীবাসী বা যারা দেখছেন তাদের প্রতি কি মেসেজ দিবেন খতনা বিষয়ে? অনেক বিষয় আছে, শুধু খতনা বিষয় দিলাম। যেহেতু আমরা সর্বপর্যায়ে হাটহাজারীতে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল সব জায়গায় সবার সাথে আমাদের একটা সম্পর্ক। খতনা এটা আমার প্রফেশনালি আমার কাজের পরিধি, এটা আমার কাজ। আমরা সাধারণ রুগীও দেখি এবং রুগীর চিকিৎসা খতনা সব মিলে যেগুলো করে যেখান থেকে আমরা আয় রোজগার করি সেখান থেকে কিছু পার্সেন্ট, এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে আমাদের শাহনূর ফাউন্ডেশন, তাদের কিছু আয় রোজগার সমন্বিত করে আমরা এই ফ্রি ক্যাম্পগুলো চালাই যাই। কারণ এখানে তো আমাদের আলাদিনের চেরাগ নেই, যেহেতু মানুষের সহযোগিতার প্রয়োজন। আমাদের সাথে
কয়েকটি মানবিক সংগঠন, মানবতা কল্যাণে ব্লাড ডোনার্স, হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স, জালালাবাদ চক্ষু হাসপাতাল এবং আরও বিভিন্ন এলাকার বিভিন্ন সংগঠন, বিভিন্ন গাউসিয়া কমিটি, হক কমিটি, হযরত জিয়াউল হক, সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টের অধীনেও আমি কন্যা করাই, সপ্তাহে একবার করে ওনাদের বিভিন্ন জায়গায় যেখানে ক্যাম্পিং হয় সেখানে। এভাবে সবার সাথে মিলে কাজ করা। তাছাড়া আমি সামাজিক দায়বদ্ধতার জন্য আমি একবার এই মেঘালয়ের ইলেকশনে দাঁড়াইছিলাম, হয়তো আল্লাহ তাআলা আমাকে জনগণের ভোটে কি জয় হয় নাই, হুকুম হয় নাই। তাছাড়াও এগুলোর সবকিছু মানবিক কাজের জন্য আমরা নিজেদের নিয়োজিত রাখার জন্য আমরা করেছি। হাটাদারিতে আপনি দেখবেন রাস্তার পাশে আমরা কতগুলা জনসচেতনার জন্য আমরা কি গাড়ি রোড অ্যাক্সিডেন্টের জন্য কতগুলো আমরা কি পিভিসি লিফলেট দিয়েছি, বাস স্ট্যান্ড 0 পয়েন্টে দিয়েছি। এগুলো আমরা প্রতি বছর করি। আর প্রতি বছর 1 জানুয়ারি আর 14 ফেব্রুয়ারি আমরা মানববন্ধন করে থাকি মানুষের সচেতনতার জন্য। এছাড়াও গ্রাম পর্যায়ে বিভিন্ন রোড ঘাট যেগুলা আত্মমানবতার সেবায়, মানবিক দৃষ্টিকোণে, মানবতার কল্যাণে কাজ করার প্রয়োজন মনে হয়, সেখানে আমরা সমন্বিতভাবে বিভিন্ন এলাকার যারা সমাজসেবী মানুষ রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন, তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা কিছু কিছু সামাজিক কাজও করে থাকি। যেহেতু ধর্মীয় কাজও আছে, মাহফিল, বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এগুলোর সাথে আমরা নিজেদেরকে সর্বমূল্যে সম্পৃক্ত করি। কারণ আমাদেরকে সবাইকে ইহকালে যেতে হবে, পরকালে যেতে হবে, যেখানে আল্লাহর হুকুম, জন্ম আর মৃত্যু, খালি হাতে তো যাওয়া যাবে না। সেজন্য আল্লাহর কাছে যেতে আমাদের নিজেদের জন্য কিছু কাজ করতে হবে। আমরা তো ছোট মানুষ, আমরা ছোট কাজ করি। বড় কাজগুলো বড় যারা দানবীর রয়েছেন এবং বড় যারা মানুষ দানশীল রয়েছেন তারা তো বড় কাজগুলো করতে। তা আমাদের আঙ্গিকে যদি আমরা ছোট ছোটগুলো করতে থাকি, তাহলে আমাদের মতো আরো যারা ছোট, আমাদের মতো যারা আরো সমাজসেবী মানুষ রয়েছেন, সমাজসেবী বিভিন্ন ধরনের, তারাও একদিন এগিয়ে আসবে। সবাই যদি এভাবে কাজ করতে থাকি, তাহলে দেশের মানুষের জন্য সবসময় কল্যাণ বয়ে আসবে, মানুষের উপকার হবে। এটাই হচ্ছে আমাদের কি কামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সিএসকে টিভি নোমান ভাইকে, পরিচালক, সাথে সাথে দেশ বিদেশে যারা আজকে আমাদের এই সাক্ষাৎ দেখছেন। আপনাদের সকলের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনারা রুগী দিয়ে এবং বিভিন্নভাবে আমাদেরকে সমর্থন এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট করার কারণে আমরা আজকে এতটুকু পর্যন্ত এগিয়ে এসেছি। আরও দোয়া, আরও সহযোগিতা চাই এবং দেশবাসী ও দেশ বিদেশে যারা আছে সকলের জন্য আল্লাহর রহমত যাতে বর্ষিত হয় এবং সকলকে যেন সকলের ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং এই কর্মই আমাদের ধর্ম। এটা সবাই মানব সেবা শ্রেষ্ঠ সেবা, এই আশা রেখে আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা যে মানুষের সেবা যাতে সবাই করতে পারি এবং মানুষের জন্য মানুষ পাশে দাঁড়াতে পারি, সে আশা ব্যক্ত করে আপনাকেও এবং সবাইকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি।